আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণি। আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। রাজ্য জুড়ে সর্বত্র উৎসবের মেজাজ। ঘরে ঘরে চলছে পিঠাপুলির আয়োজন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে পৌষ সংক্রান্তি মেলা শুরু হয়ে গেছে। ধর্মীয় রীতি মেনে বিভিন্ন স্থানে চলছে তর্পণও। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল সন্ধ্যায় গোমতী জেলার করবুকের তীর্থমুখে দুদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন। তথ্য ও সংস্কৃতি দপ্তর, গোমতী জেলা প্রশাসন ও জনজাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করতে সরকার সচেষ্ট। জাতি জনজাতির মিলনক্ষেত্র হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ধর্মীয় স্থানগুলির পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছেন। এর অঙ্গ হিসেবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকেও নতুন করে সাজানো হয়েছে। তিনি আরও বলেন, অনেক শাসকই যুগের পর যুগ ভারতকে শাসন করলেও দেশের মূল কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করা যায়নি। এটাই ভারতের ঐতিহ্য। রাম মন্দির এই দেশের আস্থা এবং বিশ্বাসের প্রতীক। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের ধর্মীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা জাতি জনজাতিদের মিলন ক্ষেত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা ও রঞ্জিত দাস, এমডিসি কংজক মগ প্রমুখ। আজ ভোর থেকেই বিভিন্ন অংশের ধর্মপ্রাণ মানুষ গোমতী নদীর উৎসস্থলে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। সোনামুড়ার বটতলীতে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। গত রাতে উদ্বোধনের পর তিনি বলেন, সংস্কৃতিকে ধ্বংস করে উন্নয়ন নয়, উন্নয়ন হবে সংস্কৃতি কেন্দ্রিক। এই বিষয়টাকেই প্রাধান্য দিয়ে কাজ করছে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার। তিনি আরও বলেন, পৌষ সংক্রান্তি, চড়ক, গাজন সহ রাজ্যের লোকসংস্কৃতি ও লোকশিল্পীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক রামপদ জামাতিয়া প্রমুখ। সংক্রান্তি উপলক্ষে পার্শ্ববর্তী গোমতী ও কাজিরাঙ্গা সঙ্গমস্থলে রাতব্যাপী চলেছে পুণ্যস্নান ও পিতৃতর্পণ। 2 দিনের এই মেলা চলবে আজ পর্যন্ত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল আগরতলার লঙ্কামুড়ায় আলপনা গ্রামে 3 দিনব্যাপী আলপনা ও পিঠেপুলি উৎসবের উদ্বোধন করেন। তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই উৎসবে তিনি বলেন, পিঠেপুলি উৎসব শুধু লোকজ ঐতিহ্য নয়, এটি আমাদের কৃষিভিত্তিক সমাজ ও কৃষকদের পরিশ্রমের স্বীকৃতি। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। দক্ষিণ জেলার রাজনগর ব্লকে গতকাল সিদ্ধিনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঐতিহ্যবাহী পিঠেপুলি উৎসবের গতকাল উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে বিধায়িকা স্বপ্না মজুমদার, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, 2026 সালে ভারতের ব্রিক্স শীর্ষ সম্মেলনে সভাপতিত্বের মূল চাবিকাঠি স্থিতিস্থাপকতা, উদ্ভাবন এবং সহযোগিতা। গতকাল ব্রিক্স শীর্ষ সম্মেলনের লোগো, থিম এবং ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত শীর্ষ সম্মেলনের সময় বৃহত্তর বৈশ্বিক কল্যাণের জন্য ব্রিক্স দেশগুলির সম্ভাবনাকে একত্রিত করার চেষ্টা করবে। তিনি বলেন, ব্রিক্স এই বছর 20 বছর পূর্ণ করবে। এই সময়কালে এটি উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির মধ্যে সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা ও শূন্য মৃত্যু মাস উপলক্ষে গতকাল বিলোনিয়ার কালীনগর মোটর স্ট্যান্ডে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণচন্দ্র শেখর। অনুষ্ঠানে কলেজ পড়ুয়া, আবদা মিত্র ও সাংবাদিকদের 50টি হেলমেট প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল দশমীঘাট ও গান্ধীঘাটে বিজেপি আয়োজিত 2টি অনুষ্ঠানে 3 শতাধিক দুস্থ জনগণের মধ্যে শীতবস্ত্র কম্বল প্রদান করেন। এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে একই দিনে 14 নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব 15 বছরের প্লেট গ্রুপে মেয়েদের জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন ত্রিপুরা দলকে সম্বর্ধনা দিল রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। গতকাল এমবিবি স্টেডিয়ামে ক্লাব হাউসে হয় সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন টিসিএ সহ সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী প্রমুখ। প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে ত্রিপুরা দল এলিট গ্রুপে খেলবে। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিট।